নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো প্রায় 2 মাসের ওপরে হয়ে গেছে যে আমি আমার চ্যানেলে কোনো রকম ভিডিও পোস্ট করিনি। ওই মাঝে মাঝে একটা দুটো হয়তো শর্টস দিয়েছি, সেটাও রেগুলার দিতে পারিনি। তো কিছু পার্সোনাল কারণের জন্য আমি কিছুদিন আমার চ্যানেলের কাজ বন্ধ রেখেছিলাম। তবে ভেবেছি যে এবার থেকে আবারও আমার ভিডিও রেগুলার করব আমি। সেটা ইচ্ছা আছে, যেমন আগে রেগুলার ভিডিও দিতাম তেমন। তো চলো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম তোমাদের কাছে। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলো না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো প্রচুর মিস করেছি। তবে আমার পুরনো ভিডিওগুলো যেগুলো এখনও পর্যন্ত ভালো ভিউ পাচ্ছে, সেগুলোতে কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো। তার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো, সকালের কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে চাটা খাওয়া দাওয়া করে আমি কিন্তু এখানে বাসন ধুতে চলে এসেছি। তো সকাল থেকেই আজকে ক্যামেরাটা অন করলাম, কারণ কি সকাল থেকে কাজগুলো না দেখানো হলে আর তখন শেষ পর্যন্ত ভিডিওতে গিয়ে 8-10 মিনিটে করা যায় না আর কি। যেহেতু একটু স্পিড করে দিতে হয়, নয়তো তো প্রচুর বড় ভ্লগ হয়ে যাবে। যেমন এই বাসন ধোয়াটাই দেখো না, এতগুলো বাসন ধুতে মোটামুটি আমার 15 মিনিট টাইম লেগেছে। 15 মিনিট যদি তোমরা বাসন ধোয়াটাই দেখবে, তাহলে বাকিগুলো কখন দেখবে বলো? তাই এটাকে কাটকুট করে ভিডিওটাকে স্প্লিট করে দিয়েছি। দেখো, বাসনগুলো ভালো করে মেজে নিয়ে তারপরে কিন্তু এই দুধ রাখা হয় যে হাঁড়িটাতে, বা যে জায়গাটাতে দুধ রাখা হয় সেই জায়গাটা কিন্তু খুব ভালো করে ধুতে হয়, নয়তো কিন্তু পরের দিনে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের গ্রামের দিকে বেশিরভাগ ক্ষেত্রেই ছাই দিয়ে বাসন ধোয়া হয়। আমি সবটা ব্যবহার করি না ছাই দিয়ে। তবে এই দুধের জায়গাটা আর যেগুলো একটু বেশি আর কি শুকিয়ে যায়, এখন যেহেতু শীতকাল পড়ে গেছে তো বাসনগুলো একটু শুকনো শুকনো হয়ে যায়। যেহেতু রাত্রেবেলায় বাসন ধুয়ে রাখতে পারি না, এদিকটায় প্রচণ্ড ঠান্ডা, তার জন্যই। তো এই বাসনগুলোতে আমি কিন্তু ছাই ব্যবহার করি, তাহলে কিন্তু ভীষণ চকচক করে বাসন। তোমরা যদি না ধুয়ে থাকো তো ধুয়ে দেখতে পারো। যারা গ্রামে থাকো তাদের পক্ষে সম্ভব ছাই পাওয়াটা, কিন্তু শহরে থাকলে তো এগুলো পাওয়া যায় না। তো দেখো, বাসন টাসন ধুয়ে নিয়ে আমি চলে এসেছি আমাদের আজকে জলখাবার বানাতে। তো আজকে আলু ভাজাই করব, সিম্পল কিছু না, পাঁচফোড়ন দিয়ে আলু ভাজা। তারপর স্নান টান করে আমি কিন্তু চলে এসেছি রান্নাবান্না করতে। তো আলু ভাজা করার পরে খাওয়া দাওয়া করেছি, ঠাকুরকে পুজো দিয়েছি। তারপরে কিন্তু এখানে দেখো মূলোর শাক করব। তো মূলোর শাকটা আমার সিদ্ধ করা হয়ে গেছিলো, প্রেসার কুকারে দিয়েছিলাম, 2টো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি কিন্তু শুকনো লঙ্কা আর একটু সর্ষে দিয়েছিলাম। সর্ষেটা একটু পোড়া পোড়া হয়ে এলে তারপরে এর মধ্যে আমি সিদ্ধ করা শাকটাকে জল ছেঁকে নিয়ে তুলে নিয়ে দিয়ে দিয়েছি, লবণ চিনি দিয়ে নামিয়ে দিয়েছিলাম। এখানে দেখো, সকালবেলায় মাছ নেওয়া হয়েছিল, তো মাছটা করব। তো এখানে মাছটা আমি ভাজতে বসিয়ে দিচ্ছি। একটু দেরি হয়ে গেছে আজকে রান্নাবান্না করতে। আসলে যেহেতু এখন ছোট দিনের বেলা, ঘুম থেকে উঠতে উঠতেই 7টা 7:30 বেজে যায়। চাটা খাওয়া দাওয়া করতেই 8টা 8:30 একটু বসে বসে গল্পগুজব করে করে চা খাই। তারপর বাবুকে একটু পড়তে বসাই, আমার কাছে না বসলেও মায়ের কাছে পড়তে বসে। যাই হোক, তখন সেখানে একটু টাইম যায়। তারপর নিজেরও কিছু কাজ থাকে, ঘর গোছানো, ঘর ঝাড় দেওয়া, সেগুলো করতে হয় সকালবেলায়। তারপরে কিন্তু আমি এসব রান্নাবান্নার দিকে বা স্নান পুজো খাওয়া দাওয়ার দিকে আসতে পারি। তো দেখো, এখানে সিম্পল টমেটো দিয়ে মাছের ঝোল করব। তো প্রথমে টমেটোগুলোকে তেলের ওপর দিয়ে একটু নরম করে নিলাম, তারপর ভালোভাবে মশলাটাকে দিয়ে কষিয়ে নেব। এখানে একটু পেঁয়াজ ছিল, আদা রসুন জিরে এই সমস্ত মশলাগুলোই দেওয়া ছিল। লঙ্কাটা গোটা ইউজ করেছি, কারণ এই ঝোলটা দিয়ে যেহেতু বাবুও খাবে, তার জন্যই। তখন খাওয়ার সময় কিন্তু আমরা লঙ্কা যে দুটো দেখছো ওই দুটোকে কিন্তু মিশিয়ে নেব। তো এখানে দেখো, ওই মাছের ঝোলটাকে নামিয়ে দিয়ে কড়াইটাকে একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে দুটো ডিমকে ভেজে নিচ্ছি, আমি একটু ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি করব।
তো দুটো ডিমই ছিল, তো ভাবলাম দিয়ে দিই। আর ফুলকপির তরকারি আমাদের বাড়িতে সবাই ডিম দিয়ে খেতে বেশি পছন্দ করে। কখনো আমি এভাবে ঝুড়ো ঝুড়ো করে ভেজে করি, কখনো আবার গোটা সেদ্ধ করে মাঝখান থেকে কেটে দিই, সেটাকে ভালো করে তেলের ওপর ভেজে সেটা করি, বা কখনো আবার অমলেট করে ঝোলও করি। তো যাই হোক, যখন যেটা সুবিধা মনে হয়, আজকে দুটো ডিমই ছিল তার জন্যই ভাবলাম এইভাবে ঝুড়ো ঝুড়ো করে দিই। তো দেখো, ডিমটাকে তুলে নেওয়ার পরে আমি কিন্তু ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এখনকার ফুলকপি ভীষণই নরম হয়, আলাদা করে সেদ্ধ করা দরকার হয় না। আর যেহেতু শীত পড়ে গেছে, অগ্রহায়ণ মাস চলে এসেছে, প্রায় মাঝামাঝি হতে চললো। তো এখানে দেখো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ দিয়েছিলাম, টমেটো আর নেই, মাছের ঝোলে দিয়ে দিয়েছি। আর একটু রাখা আছে, ওটা বাঁধাকপি তরকারিতে দিতে হবে পরের দিনের জন্য। জানি না এখন ও হাট থেকে নিয়ে আসবে কিনা, তার জন্য একটা আর কি ঘরে রেখে দিলাম, যদি কোনো কাজে লাগে তো। তো এখানে দেখো মশলাটা ভেজে কিন্তু আমি আলুটাকে ভেজে নিয়েছিলাম। তারপর ক্যামেরাটা বন্ধ করে দিয়েছি, ফোনটা চার্জ ছিল না, তাই আর কি পুরো ভিডিওটা তুলতে পারিনি। তারপর দেখো ফুলকপি আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে এলে তরকারিটা নামানোর 5 মিনিট আগে আমি কিন্তু ডিমের ভাজাটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে লবণ মিষ্টি দিয়ে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম। এছাড়াও আজকে রান্না করেছিলাম এই যে চচ্চড়ি, এখানে ফুলকপি বাঁধাকপি দু রকমের ডাঁটা আর আলু দেওয়া ছিল, সর্ষে পোস্ত দিয়ে চচ্চড়িটা করেছি। আজকে বড়ি ছিল না, বড়িটা পরের দিনের জন্য লিখে রেখেছিলাম, তো গিয়ে নিয়ে আসবে পরে বাজার থেকে, তো বড়িটা দেওয়া হয়নি। আর এখানে দেখো কলাইয়ের ডাল করেছি, এটাও আমার ছেলে ভীষণ পছন্দ করে। আমাদের মোটামুটি কোনো রান্নাতে আর কি ঝাল দেওয়া হয় না, যেমন ঝোল তরকারি, আর এটাতে কেবল ঝাল দিয়েছি, এটা যেহেতু আমরাই খাবো। আর ইদানিং আমি কয়েকদিন থেকে দুপুরবেলায় ভাত খাচ্ছি না, তো ওয়েটটা একটু বেড়ে গেছে, তার জন্যই ভাবলাম যে একটু কন্ট্রোলে আনতে হবে। আসলে প্রবলেমটা হলো যে বেলি ফ্যাটের জন্য। তো বেলি ফ্যাটে কার্বস নেওয়াটা একদমই উচিত নয়, তবে সবসময় তো সেটা মানা যায় না, যেহেতু আমরা ঘরেরও কাজকর্ম করে থাকি, সব দিকে আমাদের মেনটেন করে চলতে হয়। যতটা পারি করার চেষ্টা করি। মোটামুটি আমি ডায়েটের ওপর একদমই থাকতে পারি না, আমার খেতে ভীষণ ভালো লাগে, খাওয়াতেও ভালো লাগে। তো কতগুলো রান্না করলাম কত রকমভাবে, তো সেগুলোও খাবো সব কিছুই, কেবল ভাতের জায়গায় রুটিটা খাবো, একটা রেখে দেবো, আজ বেশি খিদে নেই। আর এখানে দেখো রান্না বান্না করার পরে কিন্তু আমি সমস্ত বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, পুরো এক ঝুড়ি বাসন। তো প্রচুর বাসন ছিল, এগুলোকে ধুয়ে নিলাম, তাহলে খাওয়ার পরে চাপটা একটু কম থাকবে। তো এখন মোটামুটি 4:45 মতো বাজছে, বাইরে সন্ধ্যা লেগে গেছে, বাইরেগুলো ঝাঁট দেওয়ার পরে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরটা ঝাঁট দেওয়ার জন্য। তো প্রায় সন্ধ্যা জ্বালার সময় হয়ে গেছে, আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আসলে আগের দিনে প্রচুর অ্যালার্জি হয়েছিল, তার জন্য একটা ওষুধ খেয়েছিলাম, তো রাত্রে ভালোভাবে ঘুমটা হয়নি, দুপুরবেলায় ভীষণ ঘুম পাচ্ছিল, তাই ঘুমিয়ে গেছিলাম। সন্ধ্যাবেলায় একটু চা করেছিলাম, ভেবেছিলাম কফি বানাবো, কিন্তু ভুলে ভুলে না চিনির পরে আমি চা পাতাটা দিয়ে ফেলেছি, তাহলে আর কীভাবে কফি হবে বলো। তো হতো দুধ চায়ে কিন্তু মাঝে মাঝে কফি দিয়ে খাওয়া যায়, বাট সেটা করিনি, আমি চাই বানিয়ে ফেলেছি। তারপর চানাচুর দিয়ে একটু মুড়ি খেলাম, মা আর আমি একসাথেই খেয়েছিলাম, বাবুও ছিল আমাদের সাথে, ও ঘি দিয়ে মুড়ি খেয়েছিল আর আমরা চানাচুর দিয়ে। এখানে দেখো অঘ্রাণ মাসে যে কালী পুজোটা হয়, সেই কালী পুজোটার বিসর্জন আছে আজকে, তাই আমার দূরে গান বাজছে, তো গানটা যেহেতু দিতে পারিনি কপিরাইট পড়ে যাওয়ার ভয়ে, তাই এখানে দেখো বাচ্চাগুলো কিন্তু নাচানাচি করছে, আর আমি বারবার করে বাবুকে সাবধান করছি যে রাস্তায় প্রচুর গাড়ি আসছে, রাস্তায় যেও না, এইখানটায় আমার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচানাচি করো। তো যাই হোক, ছেলেটা আমার কিন্তু কথা শোনে না এমনটা তা বলবো না, আর একটাকে দেখছো ওটা ভীষণ চঞ্চল, ওটা একদম কথা শোনে না। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কে কে তোমরা আমার ভিডিও পছন্দ করো সেটাও কিন্তু বলতে ভুলো না। আর হ্যাঁ, তোমরা আমাকে ভুলে যাওনি তো, সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, শীত আসছে, নিজেদের যত্ন নিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা, সুস্থ থেকো।